জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই, তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সলাৎ বানাইছে। অথচ 5 ওয়াক্ত সলাৎ কোরআনের কোথাও নাই যে আকিমুস সলাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত, এক টানা গভীর রাত। এখানে আসরও নাই, জোহরও নাই, মাগরিবও নাই, ঈশাও নাই। নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। মসজিদ বানায়, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই, কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, কোরআনের কোথাও নাই। সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ, আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। কখনো নয়, এটা আল্লাহর ঘর নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শের খুদা আসাদুল্লাহিল গালিব মাওলা আলী মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মা ফাতিমা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হাসান মুর্তাজা সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় দেশবাসী, দূরেও কাছে যে যেখানে আছেন এবং সামনে ভবিষ্যৎ যারা আছেন, সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাইনুল কবির, হতভাগা অধম। আমি তেমন কোনো জ্ঞান আমার নাই, আমি শূন্য। তো এই শূন্যতার ভিতর দিয়ে মুর্শিদের সহায় হয়ে, আমার মুর্শিদের আশীর্বাদে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির আশীর্বাদে, ওনার হুকুমে চেষ্টা করি সর্বক্ষণ আপনাদের সামনে কোরআন থেকে সত্য কথাগুলো তুলে ধরার। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে হুসাইন ইসলাম বা মোহাম্মদ ইসলাম সেদিন কবর হয়ে গেছে যেদিন নবী আমাদের ছেড়ে চলে গেলেন। নবী আমাদের থেকে চলে গেলেন যেদিন, সেদিন মোহাম্মদ ইসলামের চির কবর রচিত হয়েছে। যারা নবীর খুব কাছের ছিল তারাই সেদিন নবীর সেই হুকুমকে, আল্লাহর হুকুমকে প্রজ্বলিত করে নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। আর সেই ইসলাম কারবালা থেকেও এই পর্যন্ত চলে আসছে আমাদের সামনে, যেটা উপরে চকচকা ফকফকা, ভিতরে কিছু নাই। আমাদের এই সমাজে প্রতিনিয়ত কোরআন বিরোধী যত কাজ সেটা চলছে। আমি যদি বলতে চাই আপনাদের সামনে, তাহলে সারা দিন বললেও শেষ হবে না। প্রত্যেকটা কাজ কোরআন বিরোধী। কোরআনে বলছে একটা, আর আমরা সেই কাজটাকে করতেছি ভিন্নটা। যেমন সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যে তোমরা আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ইবাদত, মা রবের ইবাদত তোমরা অতক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের বিশ্বাস স্থাপন না হয়। অথচ সারা দুনিয়াময় যত তফসির আছে মাত্র 3টা তফসির ছাড়া, তফসিরে কোরআন দর্শন, তফসিরে দুররে মনসুর, তফসিরে তাবারি, এই 3টা তফসির ছাড়া এই ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিনের তফসির কি করেছে? ওয়াবুদু, যারা আরবি জানেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করি। ওয়াবুদু, তোমরা ইবাদত করো, উপাসনা করো, রবের কাছে আত্মসমর্পণ করো অথবা রবকে ডাকো, যেটাই বলেন। হাত্তা, অতক্ষণ পর্যন্ত, ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস স্থাপন না হয়। আপনারা জানেন যে ইয়াকিন মানে কিন্তু বিশ্বাস। আমরা কথায় কথায় বলি আমার এই কাজের উপরে তোর কোনো ইয়াকিন নাই, ইয়াকিন মানে কিন্তু বিশ্বাস। অথচ সারা দুনিয়াময় উমাইয়াদের ইমাম যারা, আব্বাসীয়দের ইমাম যারা, এই সমস্ত ইমামেরা এবং ওহাবিজম কায়েম করেছে যারা, তারা এই ইয়াকিনকে বানাইছে মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন।
ইয়াকিনকে কি বানাইছে? মৃত্যু। তারা বানাইছে এই তফসিরটা কি করছে জানেন? যে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা নামাজ পড়ো। আল্লাহ কইল কি? তারা বলে কি? এভাবে ইসলামটাকে আমাদের কাছে আনছে এজিদ ইসলাম, হুসাইন ইসলাম আমাদের কাছে নাই। দেখেন কোরআনে আছে যে তোমরা ইত্তাবি সাবিলামান আনাবা ইলাইয়া, আল্লাহ ডাইরেক্ট হুকুম করছেন ইত্তাবি, তোমরা আনুগত্য করো, অনুগত হও বা তাদেরকে স্মরণ করো, সাবিলা সেই সমস্ত পথ, মান আনাবা ইলাইয়া যে সমস্ত মানুষ আমাকে পেয়ে গেছে। তার মানে আমাকে যে সমস্ত মানুষ পেয়ে গেছে সেই সমস্ত মানুষের কথাই চলো। কোরআনে বলছে কথা। আর আমরা সেখানে কি করছি জানেন? আমরা করছি যে সমস্ত মানুষ আমরা টাকা দিয়ে বেতনভুক্ত চাকর, ভাড়া করে হেলিকপ্টার ভাড়া করে টাকা দিয়ে বান্ডিল টাকা দিয়ে আইনের তাদের কথা শুনি, তাদের কথাই শুনে আমরা তাদের দেখানো পথে চলি। তারা বলে অলি মুর্শিদের কাছে যেও না। আর আল্লাহ বলে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে তোমরা আমাকে যারা পেয়েছে তাদের হুকুমে চলো, তাদের কথাই চলো। আর তারা বলে টাকা নিয়ে, অর্থ নিয়ে ওয়াজ করে তারা বলে এই অলি মুর্শিদের কাছে যেও না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে আমাকে কোরআন থেকে সরিয়ে রাখছে, যাতে কোরআনের কাছে না যাই, কোরআনকে আমরা না বুঝি। তারা কি করছে জানেন? তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সলাৎ বানাইছে, অথচ 5 ওয়াক্ত সলাৎ কোরআনের কোথাও নাই। যেমন সূরা হুদের 114 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে তোমরা সকালে, সন্ধ্যায় এবং দুপুরে আল্লাহর গুণ কীর্তন করো। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, এখানে বলে আল্লাহ তাআলা যে আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর। তার মানে তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত, এক টানা গভীর রাত। এখানে আসরও নাই, জোহরও নাই, মাগরিবও নাই, ইশাও নাই, মানে সূর্য হেলে পড়ার পর থেকে এক টানা গভীর রাত। এমন কি কুরআন আল ফজর, কুরআন মানে পড়া আর ফজর মানে সুপ্রভাত। তার মানে ওই সকাল পর্যন্ত, যে সকালে একটা বই দেখে দেখে পড়া যায়, তাকে কুরআন আল ফজর বলে। এইটাকে তফসিরকারকরা বানাইছে, যত তফসির আছে এই 3টা তফসির বাদে সব তফসিরে বানাইছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই। নবী কি করছেন? সালাত কায়েম করতে বলেছেন, দেখাই দিছেন, কিন্তু সেই ইতিহাসটা কারোর কাছে ধরে না। তারা আজকে সিজদা দিয়ে কপাল কালো বানায় আর মানুষকে দেখায় আমি জান্নাতি। অথচ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 41, আর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে আমি আল্লাহ তোমাদেরকে ধরবো, অপরাধীদেরকে ধরবো কপালের কালো দাগ দেখে। বিসিমাহুম এই শব্দের অর্থ হচ্ছে কপালের চিহ্ন, মানে কপালের কালো দাগ। আমাদের কপালে তো কোনো চিহ্ন নাই, আছে? যখন সিজদা দিতে দিতে ইট পাথরে সিজদা দিতে এখানে কপালে কালো দাগ হয়ে যায়, তখন ওইটাকে চিহ্ন বলে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম কোরআনে আল্লাহ বলছে একটা, আর মোল্লারা, এজিদি মোল্লারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিন্ন দিকে। দেখেন মসজিদ বানায়, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই, কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম, আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম, যদি দেখাইতে পারেন কোরআনের আলিফলাম থেকে নাস পর্যন্ত আমাকে লাইভ এসে জুতা মারবেন, আমি জুতা মারা খাবো। এবং আমি আর কোনোদিনও আপনাদের সামনে কোরআন থেকে কোনো কথা তুলে ধরবো না। চ্যালেঞ্জ করলাম, যদি কোরআনে কেউ দেখাইতে পারেন জামাতে নামাজ আছে, কোরআনে নাই। এটা মোল্লারা বানাইছে। কেন বানাইছে জানেন? এই জন্য বানাইছে যে ভয় দিয়ে, বেহেস্তের লোভ দিয়ে, হুরের আশা দিয়ে, মানে হুরের লোভ, বেহেস্তের লোভ, হ্যাঁ, এবং দোজকের ভয় দিয়ে মানুষগুলোকে এক জায়গায় বন্দি করে রাখা, যাতে মানুষ কোরআনের কাছে না যায়। ওই কোরআনের কাছে না যায়, কোরআনের কাছে যদি যায় তাহলে মোল্লাদের এই ভণ্ডামি সব শিখে ফেলবে, আমাদের ইনকাম শেষ। এবার আসুন মসজিদ। আল্লাহ বললেন যে তোমরা হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, মদ খেও না, কোরআনে আছে, এটা বললেন। তাহলে সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ, আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। কখনো নয়, এটা আল্লাহর ঘর নয়। সূরা তওবার 107 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান। আল্লাহ বলছেন যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য? জিরারান, ক্ষতি সাধনের জন্য, অকুফরান, কুফরি করার জন্য, এবং মোমেনদের মধ্যে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য, ওয়াইরসাদ আল্লিমান হারাবাল্লাহ রাসূলাহু মিন ক্বাবলু, এবং ইতিপূর্বে আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানিয়েছিল। এরপরের আয়াতে আসেন,
আল্লাহ বলছেন যে হে নবী আপনার কাছে তারা এসে বলবে যে আমরা মসজিদ ভালো কাজের জন্য বানাইছি, অথচ তারা মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন যে এরা মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিতেছেন কি এরা মিথ্যাবাদী, যারা মসজিদ বানায় এরা মিথ্যাবাদী। এরপরে আয়াতে দেখেন আল্লাহ বলছেন 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদান, হে নবী সাবধান, এই ইট বালু পাথর এবং এই হারামের টাকায় বানানো মসজিদে আপনি কখনো যাইবেন না। লা তাকুম, আপনি দাঁড়াইবেন না, ফিহি আবাদান, এই মসজিদে কখনো না। আল্লাহ কি বলছেন যে এই হারামির টাকায় বানানো মসজিদ, এই মসজিদে আপনি কখনো দাঁড়াইবেন না। হ্যাঁ আপনি যাইবেন। লা মাসজিদান উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, এরপরে আল্লাহ বলছেন লা মাসজিদান, লা দিয়ে অবশ্যই আপনি যাইবেন, উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপরে আল্লাহ প্রতিষ্ঠা করেছে, মিন কবলু ইয়াউমিন, সেই প্রথম দিনে। কোন দিনে? আলমে আরোহায়। কবে? আলমে আরোহায়। আলমে আরোহার দিন ওলিদের কলব আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তাই হাসান একটা গান লিখছিল না যে নিজ হাতে নিজ সুরাতে বানায় আছেন কাবা ঘর, সেই কাবাতে আছে পরোয়ার। গানটাই সূরা তওবার 108 নম্বর আয়াত। নিজ হাতে নিজ সুরাতে বানায় আছেন কাবা ঘর, ওই কাবাতে থাকে পরোয়ার। সে কাবা হচ্ছে অলিদের কলব। সে কাবা কার কলব? অলির কলব। সূরা মুমিন দেখেন 7 নম্বর আয়াত, আপনার পড়ে দেখেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ যারা আমার আরশ বহন করে তারা আমার অলি। ওমান হাওলাহু, এবং তাদের সংস্পর্শে যারা থাকবে, তাদের চতুর্পাশ যারা বেষ্টন করে রাখে ঘুরে, তারাই হচ্ছে আমার নিকটত্ব বান্দা। তার মানে অলিদের কলব আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ বলছেন লা মাসজিদান উসসিসা আলাত তাকওয়া মিন কবলু ইয়াউমিন, যে ওই মসজিদে যাইবেন যে মসজিদ আল্লাহ আলমে আরোহায় নিজ হাতে তৈরি করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওই মসজিদে আপনার যাওয়ার হক আছে, এবং ওই মসজিদে কারা থাকে এটাও বলে দিছে। আপনি বলবেন যে আল্লাহ এই মসজিদের কথা বলছেন, নো, আল্লাহ বলে দিছে ওই মসজিদে কারা থাকে। ফিহি রিজালুন, সেখানে এমন কিছু পুরুষ থাকে, মহিলার কথা বলে নাই, সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, যারা সর্বক্ষণ কি পাক ও পুত থাকে। আল্লাহ বলেন আমিও পবিত্রতাকে ভালোবাসি। তাহলে এই মসজিদ বানায়, মসজিদের মধ্যে সিজদা দিয়ে কপাল কালো বানায় মানুষকে দেখাচ্ছেন আমি জান্নাতি, কখনো নয়, কখনো নয়। আপনাকে 84 বার জন্ম নিতে হবে, 84 বার। সূরা কারিয়া পড়ে দেখেন, আমার কাছে 63টা আয়াত আছে, আমি ধারাবাহিকভাবে এই রোজ টিভিতে আমি ধারাবাহিকভাবে সাক্ষাৎকার দেবো। 63টা আয়াত আছে আমার কাছে, মানুষ পুনর্জন্মে আসতে হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সূরা কারিয়া পড়ে দেখবেন যে মৃত্যুকালীন সময়, মানুষের কিয়ামতে মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি কি করবে? স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে তার কবরে সে থাকবে অক্ষত, তার কাফনের কাপড় খাবে না, তার লাশ পচবে না। আর এই ব্যক্তিরাও জান্নাতি। আর এই জান্নাতি ব্যক্তির জন্য সূরা আর রহমান আল্লাহ বলেন ফালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে যারা আমার ভয়ে শুধরে গেছে, আমার ভয়ে সৎ হয়ে গেছে, আমার ভয়ে যারা আমার বান্দা হয়ে গেছে, যারা আমার মোমেন হয়ে গেছে, তাদের জন্য আমি 2টা জান্নাত দিই। একটা হচ্ছে তার নফস বডি মাটিতে খাবে না, অক্ষত থাকবে, আর একটা হচ্ছে তার রূহ মুক্তি পাবে, ওই ব্যক্তি আর আসবে না। আবার পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া, আর যার মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। ফা উম্মুহু, তার মা হবে হাবিয়া। হাবিয়া মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড। যে ব্যক্তির বিবেকের পাল্লা হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। আর মাতৃগর্ভটা হচ্ছে জাহান্নাম, হাবিয়া দোজক বলে মাতৃগর্ভকে। আল্লাহ বলছেন অমা আদ্রাকা মা হিয়া, এই মাতৃগর্ভ হাবিয়া দোজক কি জানো? না আরুন হামিয়া, হাবিয়া দোজক হচ্ছে জ্বলন্ত একটি অগ্নিকুণ্ড। তার মানে যে ব্যক্তি এখান থেকে শুধরে না যাবে, মুসলমান না হয়ে মারা যাবে, ইমানদারের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন যে হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ইমানদারের কোনো মূল্য নাই। মূল্য কার? মোমেন হতে হবে। মোমেন আর আসবে না। আর যার লাশ মাটিতে খেয়ে যাবে তাকে আবার আসতে হবে। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।